আপনারা যদি কুমোর বাড়িতে মাটির পাত্র কিনতে যান, কলসি কিংবা হাঁড়ি, দেখবেন কুমোরের দোকানে গিয়ে বাম হাতে হাঁড়িটা ধরে ডান হাতে মারতে থাকেন না? আপনাকে দোকানদার বারণও করবে না। কেন মারছেন? যত পারেন মারবেন। কেন? আওয়াজ শুনলে বোঝা যাবে হাঁড়িতে কোনো ফাটা ফুটো আছে কিনা। তাই তো আমার গোবিন্দ ভক্তকে একটু পরীক্ষা করে দেখে নেয়, আওয়াজ করে, দেখি ভক্ত আমার কৃপা পাওয়ার জন্য মনোনিবেশ করে কিনা। কহরমণিরা স্বামী স্ত্রী থাকতো। স্বামী স্ত্রী কাকে বলে মা? সহধর্মিণী আছেন কহরমণির। সহধর্মিণী কেমন কেমন হওয়া উচিত? সহধর্মিণী, সহধর্মিণী মানে স্বামীর ধর্মপথে যিনি সাহায্য করেন তিনি হলেন সহধর্মিণী। স্বামীর ধর্মপথে সাহায্য করবে, স্বামী যা করবে স্ত্রী তার সাহায্য করবেন। তাই বলে স্বামী যদি ডাকাতি করতে যায় খাবার বেঁধে দেবে স্ত্রী? কি গো মাইনা? স্বামী দস্যুগিরি করতে যাচ্ছে, স্ত্রী খাবার বেঁধে দেবে, যাও যাও যাও, অস্ত্র শস্ত্র দেবে না। সুপথের যিনি সাহায্য করেন তিনি হলেন সহধর্মিণী। কহরমণির স্ত্রী ছিলেন, নামটা কি মা? কহরমণির স্ত্রীর নাম, চলুন আমার নামটা জানতে হবে। মনির নাম কহর, স্ত্রীর নাম কি? ভাগবতে পরিষ্কার লেখা আছে, সুজাতা নামতা। ওমা অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী। সুজাতা এত গুণবতী মা ত্রিভুবনে খুঁজেও পাবেন না। তা কেমন গুণবতী ছিল? কেমন ছিল জানো মা? এক বেলা রন্ধন করে তারা দুই বেলা খায়। এক বেলা রন্ধন করে তারা দুই বেলা খায়। আর না জুটিলে সেবার অন্ন উপবাসে যায়। না জুটিলে সেবার অন্ন উপবাসে যায়। মায়ের না জুটিলে সেবার অন্ন উপবাসে যায়। না জুটিলে সেবার অন্ন উপবাসে যায়। একবেলা রান্না করি মা, এবেলা তো সেবা পায়, আবার ওবেলায় যদি জুটে সেবা পায়, না জুটলে আর হয় না। প্রতিদিন কহরমণি কি করে? গোবিন্দের ভোগ নিবেদন করে। কি করে জানো মা? বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় গিয়ে একটু ভাগবত কথা শোনায়। এই যেমন আপনাদের কাছে আমি এসেছি, আপনাদের শ্রী চরণতলে দাঁড়িয়েছি। কহরমণি কি করতেন? ভাগবতীয় কথা গিয়ে শুনিয়ে আসতেন। আর বাড়ির মায়েরা যারা ভাগবত কথা শুনতেন যা পেতেন দিতেন। তবে কি কোনোদিন খুঁত, কোনোদিন চিড়ে, কোনোদিন বা একটুখানি মুড়ি, মানে যা পেত তাই দিত। আর সেটুকু এনে
স্ত্রীর হাতে তুলে দিত। আর মা সুজাতা কি করত, প্রত্যেক দিন তার রন্ধন করে পারস করে গোবিন্দের সেবা দিত। মনের আনন্দে সেবা হতো। মা ভগবানের সেবা দান করে স্বামী স্ত্রী দুজনে প্রসাদ পেত। এমনিভাবে দেখতে দেখতে দিন চলে যায়। একদিন কহরমণি সন্ধ্যাবেলা গোবিন্দের সেবা দিয়েছে। গোবিন্দের সেবা দিয়েছে স্বামী স্ত্রী দুজনে। কি করে যে স্বামী স্ত্রী কেমন কাজ করে জানো মা? কহরমণি যায় গঙ্গা স্নানে, সুজাতা যায় ফুল বাগানে। কহরমণি পূজায় বসেন আর সুজাতা মা পাশে বসে চন্দন ঘষে। এই ছিল তাদের নিত্য কর্ম। একদিন সেবা করে পূজা করে বাইরে বেরিয়েছেন, সেই সময় মা সুজাতা বললে, স্বামী আমি না আস্তে একটু আস্তে গোবিন্দের কাছে একটা জিনিস চেয়েছি। যেই বলেছে গোবিন্দের কাছে একটা জিনিস চেয়েছি মা, সঙ্গে সঙ্গে কহরমণি একেবারে ক্রোধান্বিত হয়ে উঠলেন। কি বললে? কি বললে সুজাতা? ভগবানের কাছে তুমি বিনিময় চেয়েছো? ভগবানের কাছে তুমি জিনিস চেয়েছো? কি বলছো তুমি? তোমার মুখ দর্শন করবো না, তুমি আমার স্ত্রী, সেটা আমি ভাবতেও পারছি না, দূর হয়ে যাও। করজুড়ে বলল, স্বামী গো, আমি প্রতিদিন গোবিন্দের ভোগ নিবেদন করি, গোবিন্দের পুজো পাঠ করি, তা ভগবানের কাছে কিছু চাইতে পারবো না? না, চাইবে না, তুমি কিচ্ছু চাইবে না। কেন চাইবে? তুমি কর্ম করে যাও, ভগবান তিনি সময় হলে ফল দান করবে। তুমি কর্ম করো, কর্মের ফল দেওয়ার জন্য ভগবান বসে আছে, তুমি কেন চাইবে? তুমি কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবে না। আচ্ছা বলো তো তুমি কি চাইলে? স্বামী আমি একটা জিনিস চেয়েছি, গোবিন্দের চরণে পূজা করে আর গোবিন্দকে বলেছি, হে গোবিন্দ, হে অন্তর্যামী ভগবান, তুমি তো সবই জানো, আমরা বহুদিন পূর্বে বিবাহ করেছি, আমার তো অনেক বয়স হয়ে গেল ঠাকুর, কিন্তু আমার ঘরে একটা সন্তানাদি কিছু নাই। হে গোবিন্দ, তোমার সেবা দেওয়ার জন্য তো একটা সন্তানের প্রয়োজন আছে, তোমার সেবা দেওয়ার জন্য একটা পুত্রের প্রয়োজন হয়। হে গোবিন্দ, আমার তো বয়স বাড়ছে, তাই তুমি যদি আমার একটা সন্তান পুত্র দিতে। যেই বলেছে পুত্র দিতে, অমনি কহরমণি বলে উঠলেন, চুপ, চুপ করো, তুমি কেন পুত্র চেয়েছো? হ্যাঁ গো মায়েরা, আমরা পুত্র চাই। কেন চাই মা? লক্ষ্য করে দেখবেন, আগেকার দিনে মায়েদের অনেকগুলো করে সন্তান হতো, একটা দুটো নয়। বর্তমান দিনে একটা ছেলে একটা মেয়ে, সংসার বাড়ার কল নেই বাবা, সংসার বাড়ার উপায় নেই। এক ছেলে এক মেয়ে, বাবা মা দুজনে, চারজনের সংসার। সংসার যত কমছে, লক্ষ্য করবেন বৃদ্ধাশ্রমগুলো তত বাড়ছে। আগে খুঁজে খুঁজে বৃদ্ধাশ্রম দেখতে হতো, এখন সব জায়গা খুঁজলে পাবেন। এদিকে সংসার কমছে, ওদিকে বৃদ্ধাশ্রম বাড়ছে। পুত্র আমরা কেন চাই? পুত্র সন্তান কেন চাই জানো মা? পুত্র সেই জন্য চাওয়া হয়, আমাদের মৃত্যুর পরে আমাদের এই আত্মাটা চলে যায় পুত নামক একটা নরকের মধ্যে। আমাদের আত্মা নরকে চলে যায়, যে নরকটির নাম হলো পুত। আর সেই নরক থেকে যিনি পিণ্ড দান করে উদ্ধার করে আনেন, তিনিই হলেন আমাদের পুত্র। যে নরক থেকে উদ্ধার করে তাকে আমরা বলি পুত্র। আর পুত্র যদি নরক থেকে উদ্ধার না করে, আমাদের আর উদ্ধার হবে না। পুত নামক নরক থেকে উদ্ধার করে বলেই তার নাম হয় পুত্র। কিন্তু আমরা তো অনেকেই সন্তান চাই মা। আপনার যদি ঘরে 3টে কন্যা হয়, একটা পুত্রের জন্য আপনি কাঁদেন না? ভাত দিক না দিক, দেখুক না দেখুক, তবু আমরা পুত্র চাই। কেন? আমাদের উদ্ধার করবে কে? আমরা যে নরকে যাব,
আমাদের নরক থেকে পিণ্ড দান করলে তবেই তো উদ্ধার পাবো, তাই তো পুত্রের প্রয়োজন হয়। কিন্তু স্বামী গো, আমি যখন অন্যায় করেছি, তুমি বলছো আমি অন্যায় করেছি, ভগবানের কাছে চাইতে নেই। কহরমণি বললে না, তুমি যে মা হতে পারোনি সেটা তোমার প্রারব্ধ, তোমার কর্মফল। আমি বাবা হতে পারিনি, আমার কর্মফল, সেটা আমার প্রারব্ধ। যে যে কর্ম করবে সেই কর্মর ফল যে তাকে নিতে হবে। মা, এ জগতে সব থেকে বড় কি গো? ধর্ম নয়, কর্ম। কর্ম যদি ভালো না হয়, তুমি যতই চেষ্টা করো তুমি ফল পাবে না। যখনই বলেছে কর্মফল, তখনই সুজাতা মা জিজ্ঞাসা করলো, স্বামী আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? আচ্ছা, আমি ভুল করে ভগবানের কাছে সন্তান চেয়েছি, পুত্র সন্তান, আচ্ছা না হয় পরে আমি ক্ষমা চেয়ে নেব, কিন্তু তুমি যে বারবার আমায় বলছো কর্মফল কর্মফল, এই কর্মফলটা কি? কর্মফল কাকে বলে? কর্ম করলে কি ফল পাওয়া যায়? কর্মফলটা কি? শুনবে সুজাতা? তবে শোনো। মাগো, ঠাকুর ঘরের বারান্দায় বসে বসে পাঠ করেন ভাগবত, মা সুজাতা বসে শোনে। আজকের মা সুজাতা করজোড়ে বললে, আমি কর্মফলটা জানতে চাই, আমাকে একটু শোনাবে স্বামী? বলে নিশ্চয়। শোনো সুজাতা, শতং পাপে পদং নাস্তি সহস্র বাকরুদ্ধক, অযুতং বধিরশ্চৈব লক্ষান্তে চক্ষুঘাতক, বানকটি অপুত্রক, অষ্টমে বজ্রপাত, এরপরে কুষ্ঠমে বচ। মায়েরা বুঝলেন না? সব মাথার উপর দিয়ে চলে গেল, কিচ্ছু বুঝতে পারলাম না। কি বললে মা? ও মা, কি বলছে? ভাগবত বলছে, শাস্ত্র বলছে, শতং পাপে পদং নাস্তি। ওই যে অনেক সময় দেখবেন ছেলে মাকে লাথি দেখাচ্ছে, বাবাকে লাথি মেরেই দিল। কোনো সাধুগুরু বৈষ্ণব যাচ্ছে, গায়ে পা লেগে গেল, প্রণাম করলো না, এটা মহাপাপ। গোবিন্দের সেবার বস্তু রেখে দিয়েছেন, পা লেগে গেল, সেটা গোবিন্দের সেবাই চলে গেল। অথচ বর্তমান দিনে কি হয়, সাধুগুরু বৈষ্ণব কেন, বাবা মায়ের গায়ে যদি পা লাগে, ছেলেরা কি করে? মা সরি, ওই যে সরি সরি বলেই সব হয়ে যায়, হয় না। এখন বর্তমান সংসারটা বড় উন্নত সংসার, লক্ষ্য করে দেখবেন সমাজ বড় উন্নত। ছেলেরা লেখাপড়া শিখেছে, মাথা নিচু করার মতো ক্ষমতা তাদের আর নেই। বাবা মায়ের চরণ যে মাথা নিচু করতে হয়, সেটা আর বর্তমান দিনে সমাজে ছেলেরা আর পারে না, কারণ সে উচ্চ শিক্ষিত। বাবা মাকে প্রণাম করতে হয়। তাই তো মহাপ্রভু একদিন তিনি জগৎবাসীকে শিক্ষা দিয়েছিলেন, যাওয়ার সময় মাকে প্রণাম করে যেতেন, আর ফিরে এসে আবার মাকে প্রণাম করতেন। এ জগতে যদি কোনো সন্তান, কোনো ছেলে নিত্য বাবা মায়ের চরণে মাথাটা নত করতে পারে, তার যতই কিছু হোক না কেন, তার জীবনে কোনো দিন দুঃখ হবে না, গ্যারান্টি আছে মা। বাবা মায়ের ছত্রছায়ায় যদি ছেলে থাকে, বাবা মায়ের আশীর্বাদ যদি ছেলের মাথায় থাকে, তার হয়তো অন্ন বস্ত্রের অভাব হতে পারে, কিন্তু জীবনে কেউ তাকে কোনোদিন নিচু করতে পারবে না। তার মাথা উঁচুতে থাকে কেন? তার পিতা মাতার আশীর্বাদ তার মাথায় আছে। কিন্তু বর্তমান দিনে সরি, একটা অপরাধ করে সরি বলে দিল, এতে কি আর হয় মা? হয় না। শোনো, শতং পাপে পদং নাস্তি, শত পাপ করে যদি, এমনই ধরনের পাপ, লাথি মারা, লাথি মারবো বলা, গোবিন্দের সেবার বস্তুতে পা লেগে যাওয়া, কোনো বিগ্রহেতে চরণ থেকে গেল, কিন্তু বিগ্রহেতে সুন্দর করে প্রণাম করতে হবে বাবা। ভগবানের বিগ্রহ যাতা জিনিস নয়। আমরা আগুন নিয়ে খেলা করছি, কখন যে আগুন আমার ঘরে লেগে যাবে, আমার হাতে লেগে যাবে, আমি নিজেও জানি না। ভগবানকে নিয়ে খেলা করতে নেই। ঈশ্বরকে নিয়ে জীবনে যারা খেলা করে, বেশি দিন তাদের খেলা চলে না। শতং পাপে পদং নাস্তি, তোমার চরণ যদি এমনভাবে কাজে লাগাও, 100 পাপ পূর্ণ হলে তোমার একদিকটা ধরে যাবে। কি হয়? একটা দিক পড়ে যাবে, এটা হবেই হবে।
শতং পাপে পদং না সহস্র বা করুদ্ধক। সহস্র মানে কত রে? সহস্র সহস্র পাপ করলে বাকবদ্ধক, মানে আপনি কথা বলতে পারবেন না। এই যে বোবা সন্তান হয়, কেন হয়? মহা পাপে হয় বোবা সন্তান। এত পাপ তুমি করেছো, আর ভগবানের নাম বলার মতো ক্ষমতা তোমার দিল না। হরিবাসরে বসে মায়েরা কেউ চুপ করে থাকবেন না। যতবার সুযোগ হবে প্রাণ ভরে দুটি হাত তুলে হরি নাম একবার করে জিহ্বাতে বলে নেবেন। যদি একবার হরিবাসরে বসে প্রাণ ভরে এই জিহ্বাতে একবার রাধা নাম, কৃষ্ণ নাম, হরি নাম হয়, তাহলে জীবনে কোনো দিন আপনি বোবা হবেন না। যতজনই ভ্রমণ করে আসুন, বোবা ভগবান আপনাকে করবেন না। কেন? আপনার এই জিহ্বা দ্বারা গোবিন্দের নাম উচ্চারিত হয়েছে। সহস্র বাকবদ্ধক, সহস্রবার পাপ করলেই বোবা হয়ে যায়। তারপরে কি মা? অযুতং বধিরশ্চৈব। অযুত মানে, অযুত মানে মায়েরা বোঝেন? হ্যাঁ, 10,000 10,000 পাপ করলেই বধিরশ্চৈব মানে কানে শুনতে পাবে না। বধির মানে কালা, বলে না বধির হয়ে গেছে, ও শুনতে পায়নি। হরে কৃষ্ণ। ও মা, বাবা কি সুন্দর ঘুম দিচ্ছে, দেখো কটা বাজে রে? ও মা ঘুমাও, মা ঘুমাও। ও মায়েরা কেউ একটা বালিশ দিন না গো, তাহলে খুব ভালো হয়। বড্ড কষ্ট হয় এই বাবুরা যে একটা করে খুঁটি মাঝখানে করে দেয় না, এগুলো আরাম দাও, ওই জিনিস আরাম দিতে পারে। গিয়ে একটু কষ্ট হচ্ছে আপনাকে, আস্তে আস্তে ঘষে গিয়ে একেবারে আরাম দিয়ে হেলান দেবেন, খুব ভালো, ঘুমটাও ভালো হয়। নামা হরিবাসরে ঘুমাতে নেই, ঘুমাবেন না। আচ্ছা ঘুমান, বারণ করব না, শাস্ত্রে বলছে ঘুমাতে ঘুমাতে যদি হরিবাসরে বসে থাকে তাতেও কাজ হবে। আমি বললে আপনার রাগ হবে, আমার উপরে রাগ করবেন না মা, কৃপা করে রাগ করবেন না, আমি আপনাদের ঘরের মেয়ের মতো, তো রাগ করবেন না। রাধে রাধে মায়েরা। তাহলে অযুতং বধিরশ্চৈব, কানে কালা হবে কখন? বারবার কৃষ্ণ নাম তোমার কানে দেয়া হলো, তুমি কানে কোনোদিন তুললে না। গুরুদেব তোমার দক্ষিণ কোন কর্ণে? কারা 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 সবার হয়েছে? বাবা খুব ভালো, প্রণাম আপনাদের চরণে। তবে এবার আমি জিজ্ঞাসা করছি, গুরুদেব কোন কর্ণে মন্ত্র দেয়? কোনটা মা? কোন কর্ণে? হরে কৃষ্ণ। আপনারা যদি বলতে না পারেন তাহলে বুঝবো কি করে আপনারা দীক্ষিত? হরে কৃষ্ণ, রাধে রাধে। ও মা, এই যে দক্ষিণ কর্ণে গুরুদেব মন্ত্র দান করলেন, আর সেই গুরুর মন্ত্রটা কানের মধ্যে কানেই রয়ে গেল, বাম কান্দে বের করে দিলেন, কোনোদিন মন্ত্র উচ্চারণ করলে না, কোনোদিন হরিনাম শুনতে গেলে না। হরিনাম শুনলে কানে বালিশ দিয়ে ঘুমিয়ে পড়ছেন, হরিনাম শুনলে কানে তুলো দিচ্ছেন, দরজা খুলে হরিনামের দল যাচ্ছে দেখার মাত্রই দরজাটা বন্ধ করে দিলেন। এই যে কানে শুনতে চাইছেন না, অযুতং বধিরশ্চৈব, বধির হয়ে যাবে, পরে আর শুনতে পাবে না। এত সুন্দর দুটি কর্ণ দিলাম ভগবানের নাম শোনার জন্য। হ্যাঁ গো, মায়ের গর্ভে বসে বসে কেঁদেছিলে আমাকে পাওয়ার জন্য, আমাকে দেখার জন্য, আমার নাম শোনার জন্য। আর এই পৃথিবীতে এসে সব ভুলে গেলে, সব ভুলে গেলে। এত বড় মিথ্যাবাদী তোমরা। আমি তোমাদের কথা দিলাম, তোমরা আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, হে গোবিন্দ তোমার নাম করব, তোমার নাম গাইব, তোমার নাম শুনব। তোমরা এত বড় মিথ্যাবাদী। তাহলে নাম যখন কানে সহ্য হলো না, তাহলে কানটা বন্ধ করে দেয়াই ভালো। হরি বল মাইরা। কান কালা হয়ে যাবে মানে বধির। অযুতং বধিরশ্চৈব, আর লক্ষান্তে চক্ষুঘাতক। লক্ষ পাপ করলে নয়নের দৃষ্টি চলে যাবে, অন্ধ হয়ে যাবে। কেন? ওই যে দেখেও না দেখার ভান করলে, গোবিন্দের দর্শন করলে, একবার প্রণাম করলে না, অন্যদিকে মুখ করে চলে গেলে। বাবা মাকে প্রণাম করলে না, বাবা মা বসে আছে খেতে দিতে ভয়ে, অন্যদিকে মুখ করে চলে গেলে, দেখতে চাইছ না। এর জন্য তোমাকে
একদিন অন্ধ হয়ে যেতে হবে, ভগবান চোখ কেড়ে নেবে। তাই বলে মায়েরা, এই যে আপনারা মানব রূপে জন্ম নিয়েছেন, হরিবাসরে বসে দুটো বাহু তুলে হরিনাম করছেন, এর থেকে বড় সাধনা আর কিচ্ছু নেই। জগতে যা কিছু করুন, গোবিন্দের চরণ ছাড়া শান্তির জায়গা আর পাবেন না মা। তাই বলি মায়েরা যারা এসেছেন, আমার বাবারা, আপনাদের কাছে আমার বলার, এই জগতে কদিন থাকবো? শাস্ত্র বললেন কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবার। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কি বায়াসে যায়, পরের কথায় কি বায়াসে যায়। মিছে দাগা তুমি পেও না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, 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 তার মুখ পানে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। মা, দেখতে পেলে আমরা কেউ বলি হরে কৃষ্ণ? বলি না। কি করবেন মা? আমাদের হিন্দু সনাতন ধর্মের যত মায়েরা আছেন, দেখতে পেলে কারুর কোনো মায়ের সঙ্গে দেখা হলে, আমি যে আপনাদের বামনগাছিতে এসেছি, দূর থেকে দেখতে পেয়ে, ও দিদি, আরে ও মন্দিরাদি, কতদিন পরে এলেন, ভালো আছেন তো? আচ্ছা, এটা না বলে যদি বলা যায় হরে কৃষ্ণ, দিদি কবে এলেন, কখন এলেন, ভালো আছেন, বলা যায় না মা? আমি যদি আপনাকে দর্শন করে বলি হরে কৃষ্ণ মা, ভালো আছেন, এই তো হয় না কথা, হয়তো। তাহলে কি করবেন মায়েরা? কারো জুড়ে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, আপনাদের পায়ে ধরে বলছি, যাকে দেখতে পাবেন, যদি ধর্ম বাঁচাতে চান, আমাদের হিন্দু ধর্মকে যদি রক্ষা করতে চান, তাহলে দেখতে পেলে একবার হরে কৃষ্ণ। তাই কালকে থেকে কি করবেন মায়েরা? হরি গুণ গাও, হরি কথা কও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি গুণ, হরি কথা কও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি নাম গীতি গাও নীতি নীতি, হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোন গীতি গেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। তাহলে মায়েরা মনে থাকবে মা, একবার করে অভ্যাস করুন, দেখবেন ভালো লাগবে। কালকে থেকে বলা শুরু করতে হবে। এখন বর্তমান দিনে ওই ফোন করলে হ্যালো, এটা ইংরেজি কথা গো, এটা বাংলা ভাষা নয়। আমরা কি করি বাবা, ফোনের সঙ্গে সঙ্গে, ফোনটা ধরার সঙ্গে সঙ্গে হ্যালো বলি, কিন্তু হ্যালোটা না বলে যদি বলি হরে কৃষ্ণ, ভালো আছেন, বলুন কি কথা, যদি বলা হয় তবেই তো আমাদের ধর্ম রক্ষা পাবে। হরে কৃষ্ণ। তাহলে শোনো সুজাতা, হরি নামকে সঙ্গী করো, দেখবে এই যে কর্ম করছো স্বামী, তারপরে কি হলো? অজিতাং বধিরশ্চৈব লক্ষান্তে চক্ষুঘাতক, আর কি 52 কোটি অপুত্রক। মাগো, 5 কোটি অপরাধ যদি করেন, আপনি অপুত্রক হবেন, জীবনে আপনার সন্তান হবে না, মাথা কুড়লেও নয়। কেমন পাপ করলে সন্তান আসবে না? শিশুকে গলা টিপে শেষ করে দিল, শিশুকে জলে ডুবিয়ে মেরে দিল,
ভ্রম নষ্ট করে দিল। এই যে সন্তান হত্যা, শিশু হত্যা, এই পাপগুলো করলে জীবনে যতবার নারী কুলে জন্ম নেবেন একবারও আপনি সন্তান পাবেন না। 52 কোটি অপুত্র, অষ্টমে বজ্রপাত, 8 কোটি অপরাধ করলে মাথায় বাজ পড়ে। সবার বজ্রপাত হয় বাবা? সবার মাথায় বাজ পড়ে না, যার পড়ার তারই পড়ে। 8 কোটি অপরাধ করলে মস্তকে বজ্রপাত হয়, আর তার বেশি যদি করো তাহলে কুষ্ঠ রোগ হবে। তারপরে তার থেকে বেশি যদি হয়ে যায় তাহলে তোমার কুষ্ঠ ব্যাধি হবে। তাই শোনো, শতং পাপে পদং নাস্তি সহস্র বা করুদ্ধক অযুতং বধিরশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক। 52 কোটি অপুত্র, অষ্টমে বজ্রপাতর পরে কুষ্ঠমে বচ ব্রহ্মা নারদ রত্নাকর সংবাদ। শাস্ত্রে আছে মা, ব্রহ্মার নারদ রত্নাকরকে আশীর্বাদ করতে গিয়েছিল, পাপ থেকে মুক্তি দিয়েছিল রত্নাকরকে। সেই রত্নাকর ব্রহ্মার নারদের কথা মতো সবাইকে জিজ্ঞাসা করলো, যখন পাপের ভাগ কেউ নিল না তখন সেই রত্নাকর হয়ে গেল মহামুনি বাল্মীকি। এমনি বাল্মীকি হয়েছিল মা, কৃপা না পেলে হয় না, বাল্মীকি হয়ে গেল। আর এই যে মায়েরা, আমার বাবারা জানেন, ওই যে মারা গেলে বলো হরি হরি বল, শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল, ওখানেই শেষ হয়ে গেল না। মায়েরা, মৃত্যুর পরে আপনার দেহটা নিয়ে শ্মশানে পুড়িয়ে দিয়ে শেষ, ওখানেই আমাদের জীবন শেষ না গো, না, ওটা শুরু হলো। ওটাই প্রথম আমাদের শুরু হলো মা। কেমন করে? যখনই আমাদের এই দেহ ছেড়ে প্রাণ আত্মা চলে গেল, তখন কিন্তু এই দেহটা পড়ে রইল, আত্মা চলে গেল আকাশ বাতাসে বিলীন হয়ে। যমদূত আমাদের সবাইকে নিয়ে যাবে, সবাইকে নিয়ে যাবে। 16 দিন লাগবে ওই ভবপারে যেতে, আমাদের প্রত্যেকে 16 দিন লাগবে। আর এই 16 দিনে যমদূতেরা কি করবে জানো মা? যারা আমার বাবারা বসে আছেন শিখা নিয়ে, হাতে নামের মালা, যারা হরি নামে মত্ত হয়েছেন, এদের বোধহয় যমদূত ছুঁতে পারবে না। কারা ছবে? বিষ্ণুদূত। ওদেরও 16 দিন লাগবে। লক্ষ্য করে দেখবেন, অনেকের 10 দিনে অসৌচ যায় না, অনেকের যায়, ব্রাহ্মণদের 10 দিনে অসৌচ চলে যায়। আবার কারো 12 দিনে অসৌচ যায় মা, কারোর আবার 15 দিনে অসৌচ যায়। কিন্তু ভবপারে যেতে গেলে 16 দিন লাগে। আর এই 16 দিনের মধ্যে তোমাকে নিয়ে যাবে তো, যে যেমন কর্ম করবে তাকে সেইভাবে যেতে হবে। কেউ কাঁটা বাগান থেকে যাচ্ছে আর কেউ ফুল বাগান দিয়ে যাচ্ছে। ফুলের বাগানে কারা যাবে, ফুল বাগানের রাস্তা দিয়ে কারা হাঁটবে? আপনাদের মতো রসের ভক্তরা, যারা ভগবানের নামে সব সঁপে দিয়েছে, যারা গোবিন্দ চরণ ছাড়া কিছু জানে না, তাদের কাঁটা বন নয়, তাদের আছে ফুলের বাগানের মাঝখান থেকে বন। সেই বাগান থেকে তারা যাবে সুগন্ধ শুকতে শুকতে। আর যারা কাঁটা বনে যাবে তারা কারা? যারা জীবনে ভগবানের নাম করে না, যারা নাম শুনলে কানে হাত চাপা দেয়, যারা বলে উফ মাইক দিয়ে হরিনাম করছে, কখন বন্ধ করবে কি জানে, ঘুম আসছে না। এই যে মহাপাপ, এগুলো যারা করবে, মরার পরে যমদূত টানতে টানতে নিয়ে যাবে। তবে বাবা, প্রত্যেক দিন যাবেন আপনি 16 দিন ধরে, একটা করে রেস্ট রুম মানে বিশ্রামগার, রাস্তা দিয়ে যেতে যেতে দেখেন মায়েরা, সরকার একটা করে বিশ্রামাগার তৈরি করে দেয় না, যেখানে বসে থাকবেন, তাই তো? ওই রকম ভগবানও তৈরি করে রেখে দিয়েছে মা। ভগবান তৈরি করে রেখেছে, আপনাকে প্রত্যেক দিন টানতে টানতে নিয়ে যাবে, বড্ড কষ্ট হবে, একটু করে বসিয়ে দেবে। এমনি করে যখন 16 দিন গেলে নদীর ওপারে ভবপারে, ওদিকে গেলে গিয়ে দেখতে পাবে দুটো মাইনে করা চাকর বসে আছে। মায়েরা লক্ষ্য রাখুন, সবাইকে যেতে হবে, আমাকে আপনাকে সবাই দেবে, সবাই চলে যাবেন। সেই মাইনে করা চাকর দুটো খাতা নিয়ে বসে আছে, ভগবানের প্রেরিত, ভগবান তাদের প্রেরণ করে রেখেছে, মাইনে দেয় প্রতি মাসে। তারা বসে আছে, একজনের হাতে পাপের খাতা আর একজনের হাতে পুণ্যের খাতা। পাপের খাতাটা প্রথম দেখা হবে, কি কি পাপ করেছে, পুণ্যের খাতা দেখা হবে। এবার আপনি যেমন কর্ম করবেন সেই অনুযায়ী দুটো রাস্তা আছে, একটা হলো দক্ষিণ দিকে বৈকুণ্ঠ নগর, আর একটা হচ্ছে বাম দিকে, সেটা হলো 28 নগর।
মায়েরা ভালো করে বুঝবেন, বৈকুণ্ঠনগর ডান দিকে, ওই বৈকুণ্ঠনগরের দিকে গেলে মা 28 নগরের দিকে তাকাতে হবে না। বৈকুণ্ঠনগরে আছেন স্বয়ং ভগবান বসে আছেন। বৈকুণ্ঠনগরে যারা যাচ্ছে 28 নগরে যেতে হবে না। ওই 28 নগর বাম দিকে ওই যে পাপ পুণ্যের খাতা আছে, খাতাগুলো দেখা হলো। যদি দেখেন পাপের খাতাটা বেশি ভারী, তখন ওই 28 নগর। 28 নগর মানে 28টা কুণ্ড, আর প্রত্যেকটা কুণ্ডে 100 করে কুণ্ড আছে। প্রতিটা কুণ্ডের মাঝে 100 করে কুণ্ড আছে, তার মানে 2800 কুণ্ড আছে। ভালো করে তোমাকে ওই ওপারে নিয়ে গিয়ে, এই দেহটা তো থাকছে না, এই দেহটা আমাদের পুড়িয়ে দিচ্ছে, তাহলে এ দেহ থাকছে না, আত্মাটাকে নিয়ে চলে যাচ্ছে। সেখানে গিয়ে ওই পাপের খাতা পুণ্যের খাতা যাদের হাতে আছে, ওরা একটা নৈমিত্তিক দেহ দেবে, একটা দেহ আমাদের দেবে, নাম হবে না কিন্তু দেহ থাকবে। ওই 28 নগরে নিয়ে গিয়ে 2800 কুণ্ডে ভালো করে গুছিয়ে তোমাকে শাস্তি দেয়া হবে। যে মিথ্যা বলবে তার জিহ্বাটা টেনে কেটে দেয়া হবে। যে সারা জীবন পরের সম্পত্তি লিখে দেওয়ার চিন্তা করছে, লিখে নেয়ার জন্য চিন্তা করছে, মাথার মাঝখানে করাত বসিয়ে টানা হচ্ছে, হাঙর দিয়ে খাওয়ানো হচ্ছে, কুমির দিয়ে খাওয়ানো হচ্ছে, গরম তেলের মধ্যে ফেলে দিচ্ছে, টকবক টকবক করে গরম তেল ফুটছে কড়ায়, সেই কড়ার উপরে ফেলে দেয়া হচ্ছে। আজকের আমরা যাকে ভাজা করে খাচ্ছি মা, সেদিন তোমায় ভাজা করে তারা খাবে। এই হলো আমাদের এই কর্মফল। কর্ম যা করব ফল আমরা পাবই। এবার 28 নগরে আমাদের ভালো করে গুছিয়ে শাস্তি দিলেও, দিয়ে এদিকে নিয়ে চলে এলো। তারপরে এইবার কি হচ্ছে মায়েরা বুঝবেন ভালো করে, ভগবানের কাছে ক্যামেরা আছে। এখন দেখেননি রাস্তায় দোকানে সব জায়গা সিসি ক্যামেরা বসানো থাকে? তাই এরা যদি ক্যামেরা বসায়, আমার অনাদিরাদি গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সব দেখবেন কত ক্যামেরা তার বসানো আছে। সারা পৃথিবী ত্রিভুবন জুড়ে তার ক্যামেরা ফিট করা, আর ক্যামেরাগুলো নিয়ে দেখিয়ে দেবে, দেখো তুমি কি কাজ করেছো, সত্যি সত্যি কি কাজ করেছো। ভালো কাজ করলে ভালো জায়গা যাবে, আর খারাপ কাজ করলে তোমাকে আবার একটা দেহ দেয়া হবে, আবার তুমি এপারে চলে আসবে। কেমন? তুমি যেমন কাজ করবে তেমন ভাবে তোমাকে সেই জনিতে যেতে হবে। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে গোবিন্দকে কোনোদিন ডাকলে না, তোমার পরের জন্মে আবার মানুষ করবে। মানুষরূপ জন্ম নিলে ভগবানের সেবায় লাগলে না, এ জন্মে আর মানুষ হবে না, সে জন্ম পরের জন্মে তুমি পশুরূপ ধারণ করে এলে। মাগো, আমরা যদি যেমন কর্ম করব সেইভাবে আমাদের ফল পেতে হবে, সেটা কর্মের উপরে নির্ভর করবে। এমন সময় মা সুজাতা বলল, স্বামী গো, আচ্ছা এই যে এত পাপ, এত কিছু, এর কি করে খণ্ডন হবে বলো না স্বামী? কেমন করে? সুজাতা মা স্বামীকে ডেকে বললে, হে স্বামী, কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপের বিমোচন? কেমনে হইবে বলো পাপের বিমোচন? স্বামী কি বলল মা? কহরমণি কি বলল? শোনো সুজাতা, এই পাপ থেকে উদ্ধার পাওয়ার একটাই পথ আছে। কি পথ? নিত্য নিত্য করো হরি নাম সংকীর্তন, নিত্য নিত্য করো হরি নাম সংকীর্তন, নিত্য নিত্য করো হরি নাম সংকীর্তন, নিত্য নিত্য করো হরি নাম সংকীর্তন। বদন ভরে বলে না, বদন ভরে বলে, সবাই বদন ভরে বলে না, বদন ভরে বলে না, এই মধু মাখা হরি নাম, বদন ভরে বলে, ও গো সুধা মাখা হরি নাম, বদন ভরে বলে, এই মধু মাখা হরি নাম, ভরে বলে, আমার মানব জন্ম আর হবে না, ভরে বলে, ও গো পাপের দেহে আর হবে না, বদন ভরে বলে, এই সুধা মাখা বলো হরি 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 বলে, ভরে বলে, হরি 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 বলে, হরি হরি বলে, বদন ভরে বলে না, হরি 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 বলে, বদন ভরে বলে না, বদন ভরে বলে না, বদন ভরে বলে না, বদন ভরে বলে না। তাহলে কর্মের ফল বোঝা গেল মা? যেমন কর্ম করব
তেমনই ফল আমাদের হবে, নিতে হবে। কেউ নেবে না। আমি পাপ করলে আমার কর্মফল কেউ নেবে না। মামার বাড়ির লোক নয়, মা বাপের বাড়ির লোক নয়, কেউ নয়, আমাকেই নিতে হবে। এবারে স্বামী স্ত্রী বসে বসে আলোচনা করছে। কহরমণি বললে, শোনো সুজাতা, তুমি যখন ভগবানের কাছে সন্তান চেয়েছো, পুত্র, তা আমি তোমাকে বলে দিলাম, চেয়েছো যখন তুমি পাবে। ভগবান এমন দয়ালু, তার কাছে হাত জোড়ো করে যদি কেউ কিছু চায়, জীবনে কেউ শূন্য হাতে ফিরে আসে না। খালি হাতে কোনোদিন ভগবানের কাছে থেকে ফিরতে হয় না। ভগবান এত কৃপালু, তুমি নিশ্চয়ই সন্তান পাবে। এমনিভাবে স্বামী স্ত্রী দুজনে গোবিন্দের সেবা পূজা করতে করতে চলছে দিন। ওই দেখো মা, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল। মা সুজাতা ধীরে ধীরে গর্ভবতী হইল, গর্ভবতী হইল। মা সুজাতা গর্ভবতী হলেন। 1 মাস, 2 মাস, 3 মাস করে দিন চলেছে। আর মা প্রতিদিন কি করে? মায়েরা বলেছি না, সন্তান ভালো পেতে গেলে মাকে ভালো হতে হয় গো। প্রতিদিন মা সুজাতা স্বামী বসে বসে ঠাকুর ঘরের দাবায় বসে ভাগবত পাঠ করেন, আর মা সুজাতা বসে বসে হাত জোড়ে করে ভাগবত শ্রবণ করেন। সন্তান গর্ভে আছে, গর্ভবতী মা বসে বসে ভাগবত পাঠ শ্রবণ করছেন। প্রতিদিন শ্রবণ করেন, প্রত্যেক দিন ভাগবত পাঠ করেন আমাদের কহরমণি। একদিন বসে ভাগবত পাঠ করছেন। কি পাঠ করছেন? ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ, আদি গোবিন্দম সর্ব কারণে কারণ, সর্ব কারণের কারণ। সুজাতা, ঈশ্বর কাকে বলে, পরমেশ্বর কাকে বলে? আমার বাবারা বলতে পারবেন ঈশ্বর কাকে বলে বাবা? মায়ের একটু বুঝুন। আচ্ছা, আপনাদের গ্রামে যদি কেউ মারা যায়, তার নাম লেখার সময় ছেলেরা আগে কি লেখে? আগে ঈশ্বর লেখে না মা? যিনি মারা গেছেন তার নামের আগে ঈশ্বর, তাই তো? তারপরে তার নামটা লেখা হয়। তার মানে যার লীলা শেষ তিনি হলেন ঈশ্বর। আর পরমেশ্বর যিনি লীলা করছেন, যিনি লীলা শুরু করেছেন, তিনি হলেন পরমেশ্বর। এমনি ভাবে ভাগবত পাঠ করতে করতে যখনই ভাগবত শুরু করেছেন, এমন সময় মায়ের গর্ভ থেকে একজন বলে উঠল, বাবা বাবা, আপনার ভাগবত পাঠ প্রতিদিন শ্রবণ করে করে আমি সব কিছু জেনে গেছি। আপনি আজ অন্যমনস্ক হয়ে ভুল ব্যাখ্যা করছেন, আপনার ভাগবত পাঠ ভুল হচ্ছে। হরি বল। ওমা, কহরমণি ভাগবত পাঠ করতে করতে হঠাৎ বললেন, সুজাতা, ও সুজাতা, কে বলো তো? কোথা থেকে একটা শব্দ এলো? কে যেন বলছে, বাবা তোমার ভাগবত পাঠ ভুল হচ্ছে। কে? সুজাতা বলছে, স্বামী, আমার এই উদরের মধ্যে থেকে, আমার গর্ভের সন্তান, আমার মনে হলো আমার গর্ভের মধ্যে থেকে বলছে, বাবা তোমার ভাগবত পাঠ ভুল হচ্ছে। কহরমণি রাগান্বিত হলেন। কি এত বড় সাহস! আমার অনাগত সন্তান, যে এখনো আসেনি পৃথিবীতে, যে এখনো পৃথিবীর মাটিতে জন্ম নেয়নি, সে আমার মাতৃগর্ভে বসে বসে আমার ভাগবত পাঠে ভুল ধরেছে। কহরমণি অভিশাপ দান করলেন। মা রাগে রাগান্বিত হয়ে মাতৃগর্ভে যে সন্তান আছে, সবে তার বয়স 8ম মাস,
মা অষ্টম মাসের গর্ভবতী হয়েছে। প্রতিদিন ভাগবত শুনে শুনে মায়ের গর্ভের সন্তান এত সুন্দরভাবে অবগত হয়ে গেছে। বাবার ভাগবত পাঠে ভুল ধরলেন। যখনই ভুল বলেছেন, কহরমণি বললেন, শোন ছেলে, তুই এখনো পৃথিবীর মাটিতে জন্ম নিলি না, এখন থেকে তুই আমার ভুল ধরতে আরম্ভ করেছিস। আমি তোকে অভিশাপ দিলাম, অভিসম্পাদ দান করলাম, তোর দেহের অষ্ট স্থানে অষ্ট বক্র হবে। আছাড়ে খেয়ে পড়লেন মা সুজাতা। স্বামী, এ তুমি কি করলে? স্বামী, এ তুমি কি সর্বনাশ করলে? যে সন্তানের এখনো জন্ম হয় নাই, যে অনাগত সন্তান যে এখনো আসেনি, তাকে তুমি অভিশাপ দিলে। তার অষ্ট স্থানে, তার দেহের অষ্ট স্থানে অষ্ট বক্র হবে। বক্র মানে কি জানো মা? বাঁকা। অষ্ট বক্র হবে মানে 8 জায়গা তার বাঁকা হবে। স্বামীর পা দুটো ধরে মা কাঁদছে, এ তুমি কি করলে স্বামী? কিন্তু কিচ্ছু করার নেই মা। একবার যখন বলা হয়ে গেছে, আর কোনো কথা হবে না, আর কিচ্ছু করার নেই, এ বিফলে যাবে না। কিন্তু মায়েরা, এই ঘটনা যেদিন ঘটলো, ঠিক তার পরের দিন থেকে সংসারে নেমে এলো দারিদ্রতা। এমন কষ্ট নেমে এলো, সারাদিন ভ্রমণ করলেও কহরমণি এক মুষ্টি খুঁত পায় না। সারাদিন ভাগবত পাঠ করছে, কেউ কহরমণির আঁচলে এক মুঠো তন্ডুল তো দেয় না, এক মুঠো খুদ কেউ দেয় না। কহরমণি প্রতিদিন শূন্য হাতে ফিরে আসে। ঘরে আছে অষ্টম মাসের গর্ভবতী স্ত্রী। দিনের পর দিন মা সুজাতা অনাহারে অনিদ্রায় থেকে থেকে কষ্ট আর সহ্য করতে পারছে না। একদিন স্বামীকে ডেকে বলল, স্বামী গো, আমি অষ্টম মাসের গর্ভবতী, আমি প্রতিদিন উপবাসে যাচ্ছি, আমি এই অনাহার আর সহ্য করতে পারছি না স্বামী, আমার যে বড় কষ্ট হচ্ছে, আমি যে আর উঠতে পারছি না, আমার কষ্টের সীমা নেই, আপনি একটু ব্যবস্থা করুন। কহরমণি বললেন, সুজাতা, নদীর জল আর তুলসীর পত্র, এই দুটো জিনিসের অভাব তো হবে না। নাও না, নদী থেকে জল আনো আর তুলসীর পত্র তুলে নিয়ে সেবা করো। গো আমার মায়েরা, বলুন, এটা কি হয়? এটা কি সম্ভব মা? মানব জনমেরই এটা কি সম্ভব পারে কোনো মা? অষ্টম মাসে গর্ভবতী মা আর করতে পারছে না। স্বামী গো, আমি ওই নদীর জল পান করে তুলসীর পত্র সেবা করে আর থাকতে পারছি না, আমার বড় কষ্ট হচ্ছে। স্ত্রীর কষ্ট দেখে কহরমণি আর থাকতে পারলেন না। শোনো সুজাতা, তুমি আজকে রাত্রুকে একটু কষ্ট করো, আগামীকাল প্রভাতে ওই মিথিলার রাজা জনক, উনি ধেড়ি পিটিয়ে জানিয়ে দিয়েছেন ওনার রাজপ্রাসাদে, রাজ দরবারে আমি একটু যাব। রাজার দরবারে গিয়ে একটু সাহায্য চাইব, যদি আমি তোমার মুখে দুটো অন্ন তুলে দিতে পারি। সকাল হলো, কহরমণি স্নান করে এলেন, এসে তুলসী মায়ের জল দান করছেন। মায়েরা, স্নান করে তুলসী মাকে একটু জল দান করবেন। কেন করবেন? মা তুলসীকে প্রতিদিন যদি জল দান করেন, আপনাদের কি লাভ হবে? কোনো মা বলে, দূর মা, তুলসীর গোড়ায় জল দিলে তুলসী গাছের তো ফল নেই, ফুল নেই, পাতায় ভরা, ওর থেকে পুঁই শাক গাছে জল দিলে একদিন কেটে রান্না করব। হ্যাঁ, বেগুন গাছে জল দিলে দুটো বেগুন ছিঁড়ে রান্না করব। কিন্তু তুলসী বৃক্ষে জল দিলে কি হবে মা? তুলসী বৃক্ষে আপনি জল দান করলে, যেদিন আপনি লাইন পড়বে আপনার গোবিন্দের কাছে যাওয়ার জন্য, আপনি যখন লাইন দেবেন, পথে যখন
দেখবেন বিশাল বড় লাইন পড়ে গেছে, তুলসী মা রাস্তার ধারে ওই দুয়ারে দাঁড়িয়ে থাকবে। আমার গোবিন্দের প্রিয়া তো, দুয়ারে যদি আপনাকে দেখতে পায় ছুটে গিয়ে আপনার হাতটা ধরে আগে গিয়ে পৌঁছে দেবে গোবিন্দের কাছে। তাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল, হরি তাই বল। কি করতে হবে? আমাদের প্রত্যেকটা নরনারীর একটাই মাত্র কর্ম, স্নানের পরে কিন্তু মা তুলসীকে একটু জল দান করা। তাতে কি হবে? আপনি গোবিন্দের কাছে একটু আগে চলে যেতে পারবেন। রাস্তায় যদি পরিচিত মানুষের সঙ্গে দেখা হয় তাহলে আগে আপনাকে পৌঁছে দেয়া হবে। তাই তুলসী বৃক্ষে জল দিয়ে চললেন কহর মুনি ওই মিথিলার রাজা জনকের বাড়িতে। মুখে তার কি নাম? রাম গুণগান গাইতে গাইতে চলেছে। শ্রীরাম চন্দ্র কৃপালু ভজ মন, হরণ ভব ভয় দারুণম। শ্রীরাম কৃষ্ণ কৃপাল ভজ মন, হরণ ভব ভয় দারুণম। শ্রীরাম চন্দ্র কৃপালু ভজ মন, হরণ ভব ভয় দারুণম। শ্রীরাম চন্দ্র কৃপাল ভজ মন, হরণ ভব ভয় দারুণম। নব কঞ্জলোচন কঞ্জ মুখ কর, কঞ্জলোচন কঞ্জ মুখ নব কর, কঞ্জলোচন কঞ্জ মুখ কর, কঞ্জলোচন কঞ্জ মুখ কর। কঞ্জ পদ কান জারুণম। শ্রীরামচন্দ্র কৃপাল ভজ মন, হরণ ভব ভয় দারুণম। শ্রীরাম 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 শ্রীরাম। মহারাজ জনকের জয় হো। জয় হো, মিথিলার রাজা জনকের জয় হো। জয় হো। কে? আজ্ঞে মহারাজ, আমি কহর মুনি। মহারাজ, আমি বড় বিপাকে পড়ে আপনার দরবারে এসেছি। মহারাজ, বিপাকটা কি জানেন? বড় বিপদ আমার। আমার ঘরে আছে 8ম মাসের গর্ভবতী স্ত্রী, কিন্তু আমি এমন অভাবী, এমন দরিদ্র, আমি এক মুষ্টি অন্ন আমার স্ত্রীর বদনে তুলে দিতে পারছি না। তাই তো আপনার দরবারে এসেছি। আপনি যদি কৃপা করে কিছু সাহায্য করতেন তাহলে আমার বড় ভালো হতো। দেবেন মহারাজ? মায়েরা, মিথিলার রাজা জনক বললেন, হে কহরমণি, আপনি আমার বাড়িতে আজ এসেছেন, আপনাকে আমি দান করব, এটা তো আমার পরম সৌভাগ্য। কিন্তু শুনুন, আপনি যে দিনে এসেছেন, আজকের দিনে আপনাকে দেখে আমি বড় খুশি হয়েছি। আজ বড় শুভ দিন। কেন? কি শুভ দিন? বলে, শুনুন, আমার দরবারে আজ তর্কযুদ্ধের সভা বসবে। আমার দরবারে আজ ভাগবত কথার তর্কযুদ্ধ হবে। কে আসছে জানেন? আমার রাজ পণ্ডিত, আমার সভা পণ্ডিত বরুণ দেবের পুত্র বন্দি আসছে, তিনি তর্কযুদ্ধ করার জন্য। আপনি যদি আমার প্রাসাদে এসে একটু বেদপাঠ শুনিয়ে যান, একটু ভাগবতীয় কথা শোনান, আমাদের বড় আনন্দ হবে। সঙ্গে সঙ্গে বন্দি এসে বললেন, মহারাজ, আমি যার সঙ্গে তর্কযুদ্ধ করব, দুটো শর্ত থাকবে। কি শর্ত? আমার সঙ্গে তর্কযুদ্ধ করে যদি কেউ জিতে যায়, তাকে সহস্র স্বর্ণ মুদ্রা দান করা হবে। এই কথা শুনে কহরমণির বড় আনন্দ হলো। মা বড় খুশি হয়েছে গো মা। মনে মনে করছেন, আমি তো বড় পণ্ডিত, সবাই আমাকে বলে আমি মস্ত বড় পণ্ডিত। আমি যদি এই বন্দির সঙ্গে যুদ্ধ করে জিততে পারি, তাহলে আমার স্ত্রী একটু সুখে থাকবে, আমি তো সহস্র স্বর্ণমুদ্রা পাবো। মনে মনে বড় খুশি হলো। বন্দি বললেন, দাঁড়ান পণ্ডিত। সামনে প্রথমের কথাটা শুনলেন, কিন্তু পরের কথাটা শোনেননি। যে আমার সঙ্গে যুদ্ধে পরাজিত হবে, তাহলে কি করব তাকে জানেন? হাতে পায়ে দড়ি বেঁধে ওই যে সামনে আছে সবাঙ্গা নদীর জলে তাকে ডুবিয়ে মারা হবে। সঙ্গে সঙ্গে কহরমণি বললেন, না না,
আমি যদি মারা যাই, আমার স্ত্রী একা পড়ে আছে। না না না, প্রথমের কথাটা শুনে মুনির একটু আনন্দ হয়েছিল, কিন্তু পরের কথাটায় তিনি আনন্দ পেলেন না, ভয় পেলেন। মনে মনে চিন্তা করলেন, যদি আমি জিতে যাই তাহলে তো আমি স্বর্ণমুদ্রা পাবো, যদি হেরে যাই। রাজাকে ডেকে বললেন, মহারাজ আমাকে কিছু লাগবে না, কিছু দিতে হবে না, আমার কিচ্ছু লাগবে না। আমি আপনার কাছে চেয়েছিলাম সাহায্য, কিন্তু আমার সাহায্য লাগবে না, আমি আসি, কেমন? যেই মাত্র চলে যাচ্ছে, রাজা মিথিলার রাজা জনক ডেকে বললেন, কহর দাঁড়ান, আপনার মতো বড় পণ্ডিত আমার বাড়িতে আজকের এসে আপনি শুধু শুধু চলে যাবেন, আমার সম্মান কোথায় থাকবে? আপনার এসেছেন যখন, আপনার যাওয়া হবে না। আপনি বন্দির সঙ্গে তর্ক যুদ্ধ করুন, তারপর আপনি ঘরে যাবেন। শুরু হয়ে গেল তর্কযুদ্ধ। মায়েরা, যখনই বন্দির সঙ্গে তর্কযুদ্ধ চলেছে, একবার নয়, দুবার নয়, তিনবার দেখিতে দেখিতে কহর তিনবার জিতিয়া যে গেল, চতুর্থবারে কহর মুনি বন্দির কাছে হারিয়া যাইল। ও মায়েরা, বন্দির সঙ্গে কহর মুনি তর্কযুদ্ধে নেমে তিনবার জিতে গেল, চতুর্থবারে কহর হেরে গেল। আর যেই মাত্র হেরে গেছে, সঙ্গে সঙ্গে বন্দি বলে উঠল, এই কে আছিস? এখনই হাতে পায়ে দড়ি বেঁধে কহর মুনিকে নিয়ে যাও সবঙ্গা নদীর তীরে। কহর, আমি বলেছিলাম না বন্দির সঙ্গে তর্কযুদ্ধ করতে এসো না, তুমি কোনোদিন পারবে না, হেরে তো গেলে, এবার তোমার মৃত্যু। সঙ্গে সঙ্গে কহর মুনিকে বাঁধা হলো। কহর মুনি চিৎকার করে বললে, মেরো না, আমায় মেরো না, আমাকে বেঁধো না বাবা, আমার ঘরে আমার স্ত্রী একা পড়ে আছে, তোমরা আমায় মেরো না। কহর মুনি গিয়ে কি করলেন মা? ছুটে গিয়ে বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি চরণে ধরিয়া। কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি, আমায় ক্ষমা করে আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, ক্ষমা করে দাও, অনুমতি দাও, ফিরে যাই আমি, ক্ষমা করে দাও, অনুমতি দাও, গৃহে ফিরে যাই আমি। দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে, আমার পথ পানে চেয়ে দাঁড়ায়ে আছে, পথ পানে চেয়ে দাঁড়ায়ে আছে, আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা পথ